নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাবদা কারি। তার জন্য একটা থালাতে আমি 3 পিস পাবদা মাছ নিয়েছি, 350 গ্রাম। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে মশলা করে নিয়েছি সর্ষে, পোস্ত, কাজু পেস্ট। অন্য একটা বাটিতে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। একটা প্লেটে একটা টমেটো কুচি করে নিয়েছি, কিছুটা ধনেপাতা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে পাবদা মাছ মাখিয়ে নিলে আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন একটু ফাটে কম। তো লবণ, হলুদ আর সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা একসঙ্গে মিশিয়ে ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এখানে মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার শুরু করছি রান্নাটা। আগে থেকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে নেড়ে দিলাম। মাছগুলো আমি একটা একটা করে খুন্তি দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করা খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে। তো কিছুক্ষণ পর দেখুন মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড আমি উল্টে দিচ্ছি। অপর সাইড উল্টে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দুই সাইড। ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। আর পরিমাণ মতো আদা, ওই বাটিতে একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আদাটাকে একটু কষিয়ে নেব সামান্য। আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে, সেই রকম 2 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলা 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম, জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে নেড়ে নিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এবার মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট। ওই বাটিতে সামান্য জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। আরও পরিমাণ মতো আমি জল একসঙ্গেই দিয়ে দিলাম।
আপনারা যে যেমন ঝোল খাবেন সেই মতো জল দিতে পারেন। এখানে আমি বেশি ঝোল রাখবো না, তো সেই মতো আমি জল দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে ঝোলে আমি চুবিয়ে দিলাম। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম, তাহলে তৈরি হয়ে গেল পাবদা কারি রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।